ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয় নিয়ে তোলপাড় চলছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো একটা ঘটনা নিছক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, জাতীয় একটা প্রভাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ঘটনা প্রবাহের রয়েছে। কারণ পুরো জাতির দৃষ্টি থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে। তো দর্শক, ডাকসু এবং শিবির এক নতুন বাংলাদেশ গড়তে যাচ্ছে। হ্যাঁ, ডাকসুর অথরিটি শুধু ডাকসুর উপর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর, নট অল ওভার দি বাংলাদেশ। কিন্তু ডাকসু সারা বাংলাদেশকে পথ দেখায়। এখন ডাকসু যা শুরু করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিষয় নিয়ে নড়েচড়ে বসেছে, যেমন কোনো মাদক সিন্ডিকেট ভবঘুরে থাকবে না, এবং এটা থাকবে না, এটাই নিশ্চিত। হয় ডাকসু থাকবে, নইলে মাদক সিন্ডিকেট ভবঘুরে থাকবে। এস এম ফরহাদ স্পষ্ট করে বলেছেন। এখন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কাণ্ড, মাদক এবং ভবঘুরে বিরোধী যে অভিযান, এটা অতীতে কেউ শুরু করতে পারেনি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের সাথে জড়িত। কিন্তু এবারে ডাকসু শিবিরের ছেলেরা সেটা শুরু করেছে, এবং দেখবেন এর মধ্য দিয়ে ডাকসুতে হয়েছে, যার ফলে হবে ওই কিছু বামপন্থী বাধা দিচ্ছে, এগুলো কিচ্ছু করতে পারবে না তারা। ওই যে কথা তো এস এম ফরহাদ বলে দিয়েছেন এক কথায়, যে এটার পরিণতি কি কি ঘটবে, হয় ডাকসু থাকবে, নইলে এই মাদক ভবঘুরে থাকবে। এটা দেখে পুরো জাতি অনুপ্রাণিত হবে। এর ফলে আপনি দেখবেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো মাদক কিংবা এই ভবঘুরে বহিরাগত হকার এগুলো থাকবে না, তারাও উদ্যোগ নেবে। এরপরে জাহাঙ্গীরনগর উদ্যোগ, রাজশাহী উদ্যোগ নেবে, চট্টগ্রাম উদ্যোগ নেবে। এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয়ভুক্ত বড় বড় কলেজগুলোতেও আপনি দেখবেন যে ওই ডাকসুতে যেটা কায়েম করা হবে, তারা সেটা অনুসরণ করবে। এই জন্য বলছি যে ডাকসু পুরো বাংলাদেশকে পথ দেখায়। তো দর্শক, এর মধ্যে আর একটা ঘটনা আপনারা জেনে গেছেন অলরেডি, যে ডাকসুর এজিএস মহিউদ্দিন অত্যন্ত ভদ্র ছেলে, কিন্তু তার রাগান্বিত মূর্তি জাতি দেখেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ট্রেজারার হিসাব দিতে পারে না যে ডাকসুর টাকা কোথায়। ডাকসুতে কোনো ফান্ড নাই। তাহলে আপনারা যেটা দেখছেন, যে মুহূর্তের মধ্যেই ক্ষমতা নিয়ে শিবির, ডাকসু তারা তোলপাড় লাগিয়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই ফ্রিজ দেয়, অমুক তমুক, অভূতপূর্ব উন্নয়নের ছোঁয়া। এটা ডাকসুর কোনো বাজেট না, বিশ্ববিদ্যালয়ের কোনো বাজেট থেকে না। এটা অ্যালামনাইদের কানেক্ট করে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান বা বিদেশি সংস্থা থেকে এই সাদিককে আমরা ম্যানেজ করেছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো টাকা দিতে পারে না, অথচ সরকারি খাতে সরকারি বরাদ্দ কোটি কোটি টাকা, এবং স্টুডেন্টরা ডাকসুতে ফি দেয়। প্রত্যেক স্টুডেন্ট ভর্তি হতে হলে ডাকসু ফি দিতে হয়, এবং প্রত্যেক বছর ডাকসু ফি পরিশোধ করতে হয়। তাহলে ডাকসু ফি কোথায়? কোনো বাজেট নাই, টাকা পয়সা নাই। তাহলে ডাকসু ফিটা যেগুলো স্টুডেন্টরা দিচ্ছে, দিয়ে আসছে, ওটা কোথায়? হিসাব দিতে পারে না। এবং যারা হিসাব দিতে পারে না, তারপর হ্যাডম দেখাতে চায়, তাদের চাকরি থাকে না, তারা বরখাস্ত হয়। এটা নতুন বাংলাদেশে আর একটা বৈশিষ্ট্য, যে উল্টোপাল্টা করে হিসাব না দিয়ে থাকা যাবে না। আর শিবিরের ছেলেরা যে গরম হতে পারে, যে আপনাকে হিসাব দিতে হবে, এবং বাড়াবাড়ি করলে যে আপনার চাকরি খেয়ে দিতে পারে, তার প্রমাণ এই জাতি দেখেছে। এখন আমি এখন থেকে সব বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা চাওয়া শুরু করবে, যেসব জায়গায় নির্বাচন এখনো হয়নি ওই সব জায়গাও চাইবে যে নির্বাচন না হলে কি, টাকা তো আমরা দিয়েছি, সেই টাকা কত টাকা আছে এটা একটু বলেন, প্রমাণ দেখান। এটা সব জায়গায় কায়েম হবে, এটা এড়াতে পারবে না। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুগ যুগ ধরে, শত বছর যাবত যেটা সম্ভব হয়নি, সেটা সম্ভব হতে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি যে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছে, ইতিহাসের শ্রেষ্ঠ প্রক্টোরিয়াল বডি। একজন সহকারী প্রক্টর লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রীদের সার্বিক নিরাপত্তা রক্ষা করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। বহিরাগত অবৈধ দোকানদার, মাদকসেবী এবং ভবঘুরে সহ অন্যদের রক্ষা করার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের নয়। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে সব ধরনের পদক্ষেপ গ্রহণের জন্য আমরা বদ্ধপরিকর। এর মানে ডাকসু যেটা বলছে, যে অবৈধ মাদক ব্যবসায়ী, ভবঘুরে, অবৈধ দোকানদার, অবৈধ হকার, এরা থাকতে পারবে না। এখন কেউ কেউ তাদের পক্ষে মিছিল করছে, মানবিকতা দেখাচ্ছে,
হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় এটা চলবে না, এটা ফেসিবাদ। উমা ফাতিমা এগুলোকে বলছে ফেসিবাদ। মাদক সেবীদের উৎখাত করে দেয়াকে বলছে ফেসিবাদ। আপনি চিন্তা করছেন, ওরা যদি জিততে পারতো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদকের আখড়া বানাতো। আর এই কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওদেরকে ভোট দেয়নি এবং দিবে না, কোনোদিন ওরা জিততে পারবে না। তো এই জায়গায় এখন হ্যাঁ, অনেক হকার্স আছে, তারা বিশ্ববিদ্যালয়ে থাকতো, জীবিকা নির্বাহ করতো, ঠিক আছে, তাদের প্রতি আমরা সিম্পেথেটিক, কিন্তু তাদের দায়িত্ব নেওয়ার দায়িত্ব রাষ্ট্রের, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে তাদের জীবন জীবিকার ব্যবস্থা করবে, এটা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বের মধ্যে পড়ে না, এটা রাষ্ট্র করবে, এটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব, তারা করুক। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সুশৃঙ্খল বিশ্ববিদ্যালয় হবে। এখন উন্নত দেশের ইউরোপ আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে পরিবেশ, যে সিনারিও আমরা দেখতে পাচ্ছি, এই বর্তমান ডাকসুর হাত ধরে, সাদিক কায়েম, এস এম ফরহাদ, মহিউদ্দিনদের হাত ধরে সেরকম একটা সুন্দর নিরাপদ পরিবেশ হতে যাচ্ছে। এবং একই সাথে বহিরাগত কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করতে পারবে, মিছিল মিটিং করতে পারবে, কিন্তু স্টুডেন্টরা, বহিরাগতদের নিয়ে নয়। আমাদের সময় আমরা দেখেছি যে মহানগরের লোকজন এসে মধুর ক্যান্টিনে আড্ডা দিত এবং তাদেরকে নিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ মিছিল করতো, এবং ছাত্র দলেরই একই অবস্থা। ছাত্র দলের তো একসময় যিনি কেন্দ্রীয় নেতা হতেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন না। যেমন ছাত্র দলের এক সাবেক সেক্রেটারি হাবিবুর রহমান হাবিব পুরান ঢাকার ছিলেন, এর মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন না, অথচ মধুর ক্যান্টিনে এসে রাজত্ব করতেন তিনি, বা আসতে চাইতেন, ছাত্রলীগ ঢুকতে দিত না, বা স্বাভাবিক সিস্টেম থাকলে অবশ্যই তিনি আসতেন, কিন্তু এটা করতে পারবে না। মানে আমরা যেটা চাই, সাদিক কায়েমরা যে প্রতিশ্রুতি দিয়েছিল যে একটা পলিটিক্যাল বিশ্ববিদ্যালয়, এটা তাদের প্রধান পরিচয় না, একটা একাডেমিক বিশ্ববিদ্যালয়, র্যাঙ্কিং অনেক উপরে যাবে, এখানে পড়াশোনাটাই মুখ্য, এখানে গবেষণাটা মুখ্য। তো এখানে এসে ওই মাদক সেবন বা এটা মুখ্য না, রাজনৈতিক স্বার্থে মাদক সেবন করবে এটাও মুখ্য না, এটা হবে না। তো ডাকসু সেটা কায়েম করবে। আপনি দেখবেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি, আগামী 1 বছরের মধ্যে বাংলাদেশকে, সাদিককে আমরা কোথায় নিয়ে যাই আপনি কল্পনাও করতে পারবেন না। হ্যাঁ, ওরা শুধু ডাকসুতে কাজ ইমপ্লিমেন্ট করবে, ওটা প্রভাব পড়বে পুরো দেশব্যাপী। একটা উন্নত ইউরোপ আমেরিকার একটা ফিলিংস, একটা সেন্টিমেন্ট, একটা ফ্লেভার আমরা বাংলাদেশে বসে পাবো। ওদের সেই রুচি আছে। এবং ওই দুর্নীতি, টাকা পয়সা, হলের রং করার টাকা, উন্নয়ন খাত, এগুলো ছাত্রলীগ আর হল প্রশাসন ভাগ করে খেত, আমরা নিজের চোখে দেখেছি। কিন্তু এখন সব